বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি এখন আছি সিংনগর একটা মাঠের ভিতরে। এটা হচ্ছে সিংনগরের মাঠ, এবং সিংনগরের যে মাঠের ভিতর দিয়ে যে রাস্তা গেছে এটা হচ্ছে বর্তমানে এটা একটা পাকা রাস্তা করে দিয়েছে। আগে এটা ছিল কাঁচা রাস্তা। তো তখন বৃষ্টির সময় আসতে এই রাস্তাতে অনেক সমস্যা হইতো। আমি এসেছি আজ থেকে 10 থেকে 15 বছর আগে। আর এটা রাস্তাটা সরাসরি আসছে জীবননগর শহর, জীবননগর যে থানা, পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে চলে আসছে রাস্তাটা। তো রাস্তা যে এত সুন্দর করছে, ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। আর বাম সাইডে যে বিলটা আছে, এই বিলের ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার তারকাটা। আমি ওখানে যেতে চেয়েছিলাম, কিন্তু যে কাঁচা রাস্তা আছে ওখানে কাদামাটি আছে, এই কারণে আর কি গেলাম না। এখানে বাইক দিয়ে যাওয়ার কোনো অবস্থা ছিল না, এই কারণে আর কি যাই নাই। আর এটা হচ্ছে ভ্যান। তো এটা গ্রামে সবাই ভ্যানটাকে ব্যবহার করে। আমরা সবাই ঢাকাতে রিক্সায় উঠি, আর গ্রামে সবাই এটা ব্যবহার করে, কারণ গ্রামে রিক্সা চলে না। এটা দিয়ে মানুষ তাদের যে কৃষি যে ফসল ফলায়, যে ধান, গম, পাট যেটাই বলেন, সব এগুলা দিয়ে বাজারে নিয়ে যায়, এবং মানুষ এটা দিয়ে বিভিন্ন আত্মীয়র বাসায় বিভিন্ন জায়গায় যায়, বাজারে বিভিন্ন জায়গায় এটা মানুষ তাদের বাহক হিসেবে ব্যবহার করে। এটা ইঞ্জিন চালিত। আর পিছনে যেটা দেখে আসলাম ওটা হচ্ছে ব্যাটারি, এটা চার্জ করলে এটা চলে। আর বাম সাইডে যে বিলটা আছে, এই বিলটার ওই পারে হচ্ছে ইন্ডিয়ার তারকাটা, আগে বললাম। তো ওখানে যে তারকাটা আছে এটা অনেক উঁচু। নেক্সটে গেলে দেখাবো, অবশ্যই দেখাবো যে জীবননগর থানার ভিতরে সিংনগর বিলের পাশে যে তারকাটা কেমন উঁচু, এটা সবাইকে দেখাবো নেক্সট টাইমে আসলে। তো এটা সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না। আর ডান সাইডে যেটা দেখা যাচ্ছে এটা আখের ক্ষেত। এখান থেকেই আখ সরাসরি কেরুতে যায়, কেরুতে যে চিনি হয় ওখান থেকেই চিনি উৎপন্ন হয় আর কি। আর সামনে মেবি একটা বট গাছ আছে, অনেক আগে এসেছিলাম, তো মনে পড়তেছে একটা বট গাছ আছে। তো সামনে যে থাকলে দেখাবো সবাইকে। আর ডাইনে যেটা দেখছেন ফাঁকা মাঠ, হ্যাঁ, এটাতে মেবি আখ লাগিয়েছে বা লাগাবে, এরকম কিছু, যাক বোঝার উপায় নাই। তবে রাস্তার ব্যাপারটা আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, সচরাচর গ্রামে এরকম রাস্তা দেখা যায় না। তো মার্জিন দিয়ে দিয়েছে দুই দিকে, এতে তো আরও সুন্দর লাগছে, গর্জিয়াস লাগছে রাস্তাটা। এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে মনে হচ্ছে, কারণ বিলের ধারে সবাই ঘুরতে আসে বিকালে। গ্রামে সাধারণত বিকেলে সবাই বের হয় ঘোরার জন্য, কারণ একটু গরম কম থাকে। তো সামনে মনে হচ্ছে বট গাছটা দেখা যাচ্ছে। দেখি ওখান থেকে একটা ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে এই রেস্টুরেন্টে যাওয়া যায় কিনা একটু। পেছনে দোস্ত সৌরভ আছে, বলতেছে যেহেতু নতুন হয়েছে একটু যাওয়া যাক। দেখি এখান থেকেই ইউটার্নটা নিব, নিয়ে ভিতরে কি আছে 10 মিনিট থেকে আবার চলে আসবো ইনশাল্লাহ। এসে আমরা সরাসরি দর্শনা দিয়ে বের হওয়ার চেষ্টা করব। তো গ্রামের রাস্তায় আসলে বাইক রাইড করতে ভাল লাগছে, কারণ এখানে তেসলার ব্যাপারটা নাই। মানে সেকেন্ডে সেকেন্ডে ঢাকাতে তেসলা, হ্যাঁ, এই যে অটো রিক্সাগুলা, এবং ঘন ঘন বিট, আর এখানে এগুলো নাই। এই জন্য আসলে বাইক রাইড করে অনেক কমফোর্ট ফিল করছি। আর এখানে ওই ব্যাপারটা নাই আর কি, ওই যে পারাপাড়ির ব্যাপারটা নাই, এই জন্য আমার অনেক ভালো লাগছে। যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। তো আমি এখন ভিতরে ঢোকার চেষ্টা করব ইনশাল্লাহ, দেখি কি আছে ভিতরে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভকামনা জানিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।